আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে ওয়ার্ডপ্রেস 11তম পার্ট এবং ডিজিটাল মার্কেটের 37তম পার্ট নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হবে আমাদের যে একটা ওয়েবসাইট তৈরি করতেছি আমরা, অর্থাৎ creativityplus.com। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিংবা যে কোনো ওয়েবসাইট, আপনি সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেন, সেটা আউটসোর্সিং বিডি.নেট হতে পারে কিংবা সেটা বিডি শপ হতে পারে। আপনি যে কোনো পৃথিবীর যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করেন না কেন, সকল ওয়েবসাইট একটা নিয়ম আছে। সেই নিয়মটার বাইরে কখনো তারা যায় না। আমরা সেই নিয়মটা আজকে বুঝবো। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা কখন কি কাজটা করতে সেই বিষয়টা বুঝতে পারবো আমরা। যারা এই বিষয়গুলো জানেন তারা স্কিপ করতে পারেন ভিডিওগুলো, যারা জানি না তারা মূলত এগুলো ভিডিও দেখুন এবং বুঝবেন যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করা কতটা সহজ এবং কতটা সহজে যেতে পারি। বাট আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি সহজ এই জন্য বললাম যে আপনি যখন কোনো একটা বিষয় যখন প্র্যাকটিস করবেন তখন তো আপনার কাছে সহজ হবে। বাট আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার কাছে কিন্তু কঠিন হয়ে যাবে বিষয়টা, এটা মাথায় রাখবেন। এই সহজ মানে এমনি নয় যে আপনি চোখ বন্ধ করে আছেন আপনি সবকিছু জানতে পারবেন। আরেকটি বিষয় বলি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি আউটসোর্সিং বিডিএস এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমেই এটি 1 মিলিয়ন ঘর অতিক্রম করবে। আপনারা বেশি বেশি শেয়ার করলে কিন্তু সম্ভব। চলুন ক্লাসে যাই কথা না বাড়িয়ে। আমরা যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট কিংবা আউটসোর্সিং বিডি.নেট দুটা দিয়েই দেখবো আমরা। প্রথম দিকে লক্ষ্য করুন, একটা ওয়েবসাইটে কিন্তু তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে হেডার, এটাকে হেড বলা হয়, হেড। ওকে। একটা অংশ হচ্ছে বডি, আর একটা অংশ হচ্ছে ফুটার, ফুট, ফুটার। হ্যাঁ, আমরা ফুট দিয়ে লিখে রাখতেছি। আমার ফুটার বানানটা হয়তো বা ভুল হইলো। আমরা যখনই কোনো বানান ভুল হবে তখন আমরা যেটা চেষ্টা করব, আমরা এখান থেকে দেখুন যে ফুটার ডিজাইন দেখা যাচ্ছে, FTTER। আমরা ওইখানে ক্লিক করলে দেখতে পারবো সবগুলো। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ফুট ঠিক ছিল অবশ্য। ফাইন। এখন হেড কি, বডি কি, ফুটার কি, এই জিনিসটা আমরা বুঝবো ক্লিয়ারলি। প্রথমে আলোচনা করতেছে হেড নিয়ে। একটা ওয়েবসাইটের হেড কি? আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটে যাব, যখনই কোনো একটা ওয়েবসাইটে যাই তখন কিন্তু কি দেখতে পারি, আমরা ওই ওয়েবসাইটের টপ সাইডে দেখুন, টপ সাইডে আমরা কি দেখতে পারি, এখানে আমরা কিন্তু এইভাবে দেখতে পাবো না। আমরা দেখতে পারবো কিভাবে, আমরা দেখতে পাবো স্বাভাবিকভাবে এইভাবে। আমি এখানে যেহেতু লগ ইন অবস্থা আছে তাই কিন্তু আমি এগুলো দেখতেছি। পক্ষান্তরে আমি যদি এটা একটা ভিন্ন একটা ওয়েবসাইট থেকে, ভিন্ন একটা সাইট থেকে দেখি, অর্থাৎ ভিন্ন কোনো একটা সাইট থেকে দেখি, তাহলে কিরকম দেখবেন? তাহলে দেখবেন এই যে creativityplus.com, যখন অন্য কোনো একটা ব্রাউজার থেকে কেউ যখন সার্চ করে দেখবে তখন এই রকম দেখবে কিন্তু। দেন প্রথম দিকে কিছু একটা অংশ, একটা দিচ্ছে হোম, শপ, অ্যাবাউট, কন্টাক্ট। এরপরে কোনো একটা আইকন দেওয়া রয়েছে, এখানে কোনো একটা ডলার চিহ্ন দেওয়া আছে, এখানে একটা ব্যাগের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ বাইং, শপিং, বিভিন্ন ধরনের। একটু নিচের দিকে আসার পর আপনি কিছু একটা তথ্য পাবেন। আর একটু নিচের দিকে আসার পর কিছু আপনি প্রোডাক্ট পাইতেছেন, যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। আর একটু নিচের দিকে আসার পরে মূলত আমরা আরো কিছু তথ্য দেখতে পাবো। দেখুন অনেকগুলো প্রোডাক্ট, এই যে এখান থেকে দেখুন, এই এখানে একটা কিছু একটা চিহ্ন দিচ্ছে, এর নিচে দিকে কিছু সোশ্যাল মিডিয়া, এরপর আছে অনেকগুলো তথ্য থাকে, জিমেল, ইমেল কিংবা কন্ট্যাক্ট নাম্বার, এই তথ্যগুলো থাকে। আমরা যে হেড নিয়ে আলোচনা করতেছি, এই হেড মানে হচ্ছে আপনার একটা কোনো একটা জিনিসের শুরু, মাথা। তো একটা ওয়েবসাইটের মাথা হচ্ছে এই টপ অংশটুকু। এই টপ অংশটুকুর মধ্যে কোন পেজ আছে, কয়টা বাটন আছে, আমি কোথায় যেতে চাচ্ছি, আমার ওয়েবসাইটের মধ্যে কি কি তথ্য আছে, এটা হেডারে সবসময় আলোচনা করা হয়। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, দেখুন আউটসোর্সিং বিডি.নেট এর হেডার আছে এই তথ্যটুকু, এই এতটুকু তথ্য আছে হেডার। হেডার অংশটুকুর মধ্যে দেখুন আপনার একটা লোগো আছে, আইকন আছে, আপনার কিছু তথ্য দেওয়া আছে, আপনার হোম বাটন দেওয়া আছে, কিভাবে ভর্তি হবেন, কি কি শেখানো হবে, সফল শিক্ষার্থীর রিভিউ কি কি। দেখুন যখন আপনি ক্লিক করতেছেন তখন ওই বিষয়গুলোর দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই হেডার অংশে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হয়। এক কথায় বোঝানো যায় যে আপনি কি কি করতে চাচ্ছেন। মনে করেন আমাদের এখানে কেউ ভর্তি হতে চাচ্ছে, তখন কি করে, ওই কি কি শেখানো হবে, ওই যে বাটনটা অ্যাড করছে, এই বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আমি বাটন বলতেছি, এটা বাটন হবে না, পরবর্তীতে যখন আমরা ক্লাসগুলো করবো তখন বুঝতে পারবো এটাকে একটা পেজ বলা হচ্ছে, একটা ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজ বিষয়টা কি আমরা যখন ক্লাসে যাবো তখন আমরা বুঝতে পারবো। এখন বাটন হিসেবে বলতেছি এই কারণেই, যাতে আপনার মনে থাকে যে আসলে এটাতে ক্লিক করলে অন্য একটা জায়গায় আমরা কনভার্ট হচ্ছি। যেমনি ভাবে ফলো বাটনে ক্লিক করলে আপনি অন্য একটা জায়গায় কনভার্ট হন, কিংবা আপনি শেয়ার বাটনে ক্লিক করলে চলে যান। ক্লিয়ার? তা আমরা একটা পেজে করে ক্লিক করতেছি, পেজে করে ক্লিক করতেছি, ফাইন। এখন আমরা যাচ্ছি একটা বিডি শপে। এটার হেডারটা কোথায় দেখুন, এটার হেডারের মধ্যে দেখুন আবারও সুন্দর করে কিছু তথ্য দেওয়া আছে। এই হেডারের অংশটুকু দেখুন, এখান থেকে কিছু দেওয়া আছে। এই হেডারের অংশটুকুর মধ্যে দেওয়া আছে যে আপনি কোন কোন বিষয়গুলো, এখানে মাইক্রোফোন বিক্রি করা হয়, ট্রাইপড, এরপর হট প্রোডাক্টস, ফ্রি ডেলিভারি রয়েছে, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এটা তাহলে বোঝা যাচ্ছে কি, যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের মধ্যে কি একটা হেডার অংশ থাকে, যে হেডার অংশটার মধ্যে মূল কোন পেজ কিংবা কোন কোন বিষয়ের প্রোডাক্ট থাকবে আপনার, কিংবা কোন কোন সার্ভিস থাকবে সেই বিষয়টা আলোচনা করা হয়। আমরা যদি প্রথম আলো দেখি আরো ক্লিয়ার হবো। আমরা প্রথম আলোতে যাচ্ছি, প্রথম আলোতে আসলাম, প্রথম আলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ওয়েবসাইটের ভিতরে আসলো। এখানে এসে দেখুন সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, এই শব্দগুলো দ্বারা আপনি কি বুঝতেছেন? বাংলাদেশে যখন ক্লিক করতেছেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করা বোঝাচ্ছে, বাংলাদেশ সম্পর্কে তথ্যগুলো দিচ্ছে। রাজনীতিতে যখন ক্লিক করতেছেন, রাজনীতির সম্পর্কে তথ্যগুলো দিচ্ছে। মতামতে যখন ক্লিক করতেছেন, মতামত সম্পর্কে ক্লিক করে দিচ্ছে। চাকরিতে ক্লিক করলে চাকরি রিলেটেড আপনাকে তথ্যগুলো দিচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এক নিমিষেই অনেকগুলো বিষয় বোঝা যায়, যে মূল মূল পয়েন্টগুলো থেকে সেটা হেডার।
আরো আমরা যখন ভিতর দেখবো আরো বুঝতে পারবো। এখন বডির কাজ কি তাহলে? বডির কাজ কি? বডির কাজ হচ্ছে আপনি যে যে জিনিসগুলো হেডারে থাকে সংক্ষিপ্ত আকারে, সেই বিষয়গুলো ডিটেলস আকারে বডিতে দেওয়া থাকে। এখন আমরা যদি একটা কিছু ওয়েবসাইট দেখি, দেখুন আপনি এখানে যদি বিডি শপে যান, এটা হচ্ছে বডি। মূলত এই যে দেখুন বডির ভেতরে তার প্রোডাক্টগুলো কি কি আছে, কি অবস্থা, প্রোডাক্টগুলো কি কি ধরনের আছে, সবগুলো হচ্ছে বডির মধ্যে থাকে। তেমনি ভাবে যদি আপনি প্রথম আলোতে যান, দেখুন এর নিচের দিকে প্রথম আলো যতগুলো খবর আছে, সেই খবরগুলো কিন্তু এখান থেকে যে বডির মধ্যে দেখা যাচ্ছে। দেখুন প্রথম আলোর খবরগুলো এই বডির মধ্যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটার মধ্যে সংক্ষিপ্ত আকারে, বডির মধ্যে ডিটেলস আকারে তার সার্ভিস কিংবা ডেসক্রিপশন কিংবা তার যে প্রোডাক্ট ডিটেলস গুলো, সেই তথ্যগুলো থাকে। ফুটারের মধ্যে কি কি থাকে তাহলে? আমাদের আরেকটা অংশ কি? ফুটার। আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে তিনটা অংশের মধ্যে একদম ফুটারে যদি চলে যাই, তখন দেখবেন প্রথম আলোর ফুটারে গেলেও আমরা একটা তথ্য দেখতে পাবো। সেই তথ্যটা কি? এখান দেখুন এই অংশটুকু হচ্ছে ফুটার অংশ। হয়তোবা তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, তাদের অ্যাবাউট আস, তাদের কন্ট্যাক্ট প্রাইভেসি পলিসি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, তাদের ঠিকানা কোথায়, তাদের ইমেল জিমেল কি, তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, এই সকল তথ্যগুলো মূলত তাদের ফুটার অংশে দেওয়া থাকে। স্বাভাবিকভাবে লক্ষ্য করুন সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে সেম নিয়মটাই কিন্তু পালন করে। বাট বিভিন্ন ওয়েবসাইটগুলো বিভিন্নভাবে কিন্তু পরিবর্ধন করতে পারে, সেটা আলাদা বিষয়। এই তিনটা নিয়মেই মূলত আমাদের সম্পূর্ণ কাজ হয়ে থাকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা ওয়েবসাইট যদি পরিপূর্ণভাবে কাজ করতে যায়, এই তিনটা বিষয়ের সঙ্গে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। হেড, বডি, ফুটার। হেডার, বডি, ফুটার। তো আমরা ধীরে ধীরে মূলত হেড কি, হেডের মধ্যে কি কি কাজ করতে হবে, বডি কি, বডির মধ্যে কি কি কাজ করব, ফুটার কি, ফুটারের মধ্যে কি কি কাজ হচ্ছে, সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে এক পাশ থেকে যেতেই থাকবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব একটা আমাদের ওয়েবসাইটটা যে তৈরি করতেছি, আমরা যে থিমটা অ্যাড করলাম, এই থিমের মধ্যে পেজ কি কিংবা পোস্ট কি কিংবা কিভাবে এটা আপডেট করতে হবে, কিভাবে আমাদের আপডেট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা হবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।